সেই মাঘ মাসে গিয়েছিলাম বাবার বাড়িতে। তো আমার হাজব্যান্ড যেদিন আমাদেরকে নিতে এসেছিল সেদিন সকালবেলা ভোরবেলার এই ভিডিওটা। একদম শীতে আমি একদম কাঠ হয়ে গেছি এমন অবস্থা। তো ভাবলাম একটু হেঁটে আসি, রাতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আর সকালবেলাও অনেক অনেক আয়োজন, এই জন্য আর কি আমার হাজব্যান্ড বললো আগে চলো একটু হেঁটে আসি। যেহেতু আমার হাজব্যান্ড অনেক খাবার পছন্দ করে, এই জন্য আমাদের বাড়িতে আসলে আমার মা বিভিন্ন রকমের নাস্তা তৈরি করে। তো আমার হাজব্যান্ড আর আমি ভোরবেলা আজানের পর পর হাঁটতে চলে গেলাম এবং কিছু দূর একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত পরিমাণ কুয়াশা। এই দেখেন আমাদের দিঘির পাড়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হয় সামনে থেকে 10-12 হাত মতো দেখা যাচ্ছে আর তারপরে একদমই কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা এখানে হাঁটতে গেলাম, কিন্তু গ্রামের মানুষ না ভোরবেলায় উঠে পড়ে, আর আমাদের গ্রামের মানুষ যত বয়স্কই হোক না কেন সবাই কিন্তু পরিশ্রম করে। তো আমার হাঁটাহাঁটি শেষ, বাসায় আসলাম, এসে দেখি মুস্কান মাইসুন দুইজনই উঠে পড়েছে। আর তারা যে কত রকমের অঙ্গভঙ্গি করে, দুষ্টুমি করে, সবগুলোই আসলে অনেক ভালো লাগে। মুস্কান তো একটু জ্বর আসার ভান ধরেছে, আসলে ওর একটু জ্বর এসেও ছিল। তারপর একটু ভোর হলো, তারপরে দেখলাম মেজো ভাইয়া হচ্ছে নারকেল গাছে ডাব পাড়ার জন্য উঠিয়েছে একজনকে। তো আমাদের এখানে মুস্কানের বাবা আসলেই আমাদের গাছ থেকে এভাবে ডাব পেড়ে তারপরে খাওয়া হয়। এটা আমাদের গ্রামের একটা নিয়ম, বা যাই হোক যেটাই বলেন না কেন, জামাই আদর বলতে পারেন। তো এখানে হচ্ছে ডাবগুলো পাড়া হচ্ছে। তো আমি আবার ভাবছিলাম ডাবগুলো ফেটে যাচ্ছে কিনা, কিন্তু না, যারা গাছে উঠে এইভাবে ডাব পাড়ে তাদের হয়তো কোনো একটা কৌশল থাকতে পারে। তো আরেকজনের বাড়ির উপরে এমন টিনের ঘর ছিল, ওই টিনের ঘরের উপরে আবার ডাবগুলো পড়তেছে, এই জন্য আবার আমি বললাম যে আর পাড়ার দরকার নেই, অল্প কয়েকটা পারলেই হবে। তারপরে আবার এই গাছে উঠলো, এই গাছের ডাবগুলো আবার অনেক অনেক মিষ্টি হয় পানি। তারপরে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, আর এর আগে কিন্তু নাস্তা করা হয়েছে, সেই ভিডিওগুলো আর নিইনি। একটু রোদ উঠে গেলে তারপরে আকাশ আর আমি মিলে বানিয়ে নিলাম হচ্ছে ভাপা পিঠা। সবাই কিন্তু গুড় দিয়ে ভাপা পিঠা তৈরি করে, আকাশ আর আমি তৈরি করেছি হচ্ছে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে মরিচ আর লবণ আর একটুখানি হলুদ দিয়ে মাখানো এই ধুপি পিঠাটা। ভাঙলে বুঝতে পারবেন, এটা খেতে কিন্তু মিষ্টি ধুপি পিঠার থেকে এটা বেশি মজা লাগে, যেহেতু ঝাল ঝাল, এই জন্য। তারপরে এই যে আমাদের মেজো ভাই হচ্ছে ডাবের পানি আমাদের জন্য দিল, খেলাম আমরা সবাই মিলে। তারপরে আমরা একটু রেস্ট করলাম, আর মেজো ভাইয়ের পালা বিড়ালটা আমাদের একটু দেখতে আসলো। মাইসুন দেখলে এখনই তো পাগল হয়ে যাবে। তারপরে এখানে দুপুরবেলা হচ্ছে বড় ভাবি রান্না করেছে রুটি, আর চালের রুটি আর গরুর মাংস, সেটা খেয়ে নিলাম আমরা। তারপরে এখানে মা আবার দুপুরের জন্য বড় মাছ বের করেছে, এটা মনে হয় ব্লাড কাপ মাছ, এটা 3 থেকে 4 কেজি এমন ওজনের হবে। এখানে 2টা মাছ ছিল, তো সম্পূর্ণ তো রান্না করব না, এই জন্য বের করে দেখালো যে কোন পিসগুলা রান্না করলে ভালো হবে। এই জন্য আমি মাছের মাথা আর ভালো পিসগুলা বের করে মাকে দিলাম, মা হচ্ছে রান্না করবে। আর আমি বাসায় আসলে, মানে আমার বাবার বাড়ি আসলে একদমই রান্না বান্নার মধ্যে যাওয়া হয় না, মা আমার কোনো কিছুই করতে দেয় না, রেস্ট করতে বলে, কারণ বাসায় আমি প্রচুর রান্না বান্না করি। তো দুপুরবেলা আরও অনেক কিছু আইটেম ছিল, সব কিছু খাবার দাবার খেয়ে বিকালবেলা হয়ে গেছে। তো এখন আমরা একটু বাইরে বের হলাম ঘুরতে। তো আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল আছে, মানে আমার বাসার পাশে, দিঘির ওই পাশে, তো সেখানে আর কি একটু বের হব। তার আগে এখানে মাইসুন আর মুস্কান একটা ফুল খুঁজে পেয়েছে, এই ফুলগুলো আশুলিয়াতেও আছে। তো এই ফুল দেখলে আবার তাদের তুলতে ইচ্ছা করে, তো সেই ফুলগুলো আবার একটু তুলে দিলাম, বা তার নিজেই তুলে নিল। চলে আসলাম হচ্ছে আমাদের সেই প্রাইমারি স্কুলটা। এখানে একতলা বিল্ডিং ছিল আগে, এখন 3 তলা হয়েছে। আগের সেই সব কিছু এখন পুরাতন, ভেঙে ফেলেছে, আর পাশ দিয়ে নতুন বিল্ডিং হয়েছে। তো মুস্কান মাইসুন এখানে এসে অনেক এক্সাইটেড। আর আকাশ তো এই যে আকাশ এখানে 1 বছর মতো পড়েছিল, তারপরে একটু শহরে পড়েছে। সচরাচর বাইরে একদমই বের হয় না, বাইরে বের হলেও আমাকে কেউ চিনবে না। তো সবাই আকাশের কাছে জিজ্ঞেস করছিল এটা কে। তো ভালোই লাগছিল, একদম মনে হচ্ছিল আমি এই বাড়ির আত্মীয়। তারপরে এখানে এসে পুকুর পাড়ের এই সাইডে আমরা কখনো আসিনি, তো মুস্কানের বাবা এখানে আসলো, একটু ঘুরলো। দেন আকাশ হচ্ছে এখানে মোমো তৈরি করেছে, চিকেন মোমো, আর এই সসটা দিয়ে খেতে ভীষণ মজা ছিল। ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া চাটনিও করতে পারতাম। আকাশ কিন্তু অনেক মজার মোমো বানায়। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু।